সৌদি আরব, কুয়েত, কাতার বাবার দেহে আঙ্গুল দেখাইলেন, জীবনে কোনদিন তারা দাম দেবো না। সৌদি চিনেন? কুয়েত কাতার চিনেন? বিএনপি আওয়ামী লীগ চিনেন আপনি? কুয়েত কাতার আবুধাবি ওমান মাস্কট যারা আছে তারা তাদের লেবাস পোশাক পরলে একমাত্র তাদেরকে পছন্দ করে। সৌদি আরব আমাদের উপরে খুব খেপা, সৌদি আরব আমাদের উপরে খুব খেপা, সাংঘাতিক খেপা। খালি থাপড়ে মারেই না আমাকে। একবার এক থাপড় দিছে না সৌদি, মনে করেন না? 20,000 কর্মী পাঠিয়ে দিচ্ছেন না? পরে আমাদের দেশের সরকার চেষ্টা তদবির করে এটাকে বইলে টলে আবার কিছু কর্মী নিচ্ছে। 20,000 টাকা দিয়েছিল কান ধরে পাঠায়। কে লেগে দিয়েছিল তা কোন স্মৃতি তা পারবেন? এটা তো জানেন না। রাজনীতি করেন না। কিসের রাজনীতি করেন আপনারা? আপনার ওই রাবেতা আল আলম আল ইসলামীর মীর কাশেম আলী, রাবেতা আল আলম আল ইসলামী মীর কাশেম আলী, যার অফিস ছিল আপনার হলো মক্কা শরীফ, আমি দেখেছি বিশাল অফিস, পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ। রাবেতা আল আল ইসলামীর এই যে হেড ছিল মীর কাশেম আলী। এই মীর কাশেম আলীকে যে নাকি জামাত ইসলামের সবচেয়ে বড় অর্থ যোগানদাতা ছিল। আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে তার ফাঁসি দেওয়া হয় না? কথা খেয়াল করেন। ফাঁসি কারে দিচ্ছেন? সৌদিরে ফাঁসি দিচ্ছেন, সৌদিরে ফাঁসি দিচ্ছে। এই ফাঁসি দেওয়ার পরে 20,000 কর্মী আমাকে দেশে পাঠিয়ে দিচ্ছে। তো সেটার রক্ত, সেটার ক্ষত সৌদির এখনো যায় নাই, সমাধান করতে পারে না। ওইটা সৌদির মনে রেখে দিচ্ছে। সৌদিরা সাংঘাতিক অতীত কথা মনে রাখে। আমরা ওই যে সাবা মোয়াল্লাকাতের মধ্যে পড়ছি, কিফা নাবকে মিন জিকরা হাবিবি ওমানজালি বিসিদ্দিল্লাহ বাইনা দাখুলে ফাহাওমালি, এমরুল কায়েস ইয়ার পড়ছি, ওনাইজার পড়ছি। তাদের এত ব্রেন স্মৃতিশক্তি সৌদিদের যে হাইটে গেলে হাটের পদরেখা দিয়ে তারা সব ওই যে বালির পাহাড়টা সব চিনে চিনে তারা হাঁটে। এত স্মৃতি শক্তি তাদের। সৌদিরা খুব মনে রাখছে, এটা মনে রেখে দেন। অতএব সৌদি আমাদের দেশে ঢুকে পড়বে, পাকিস্তান ঢুকবে, তুরস্ক ঢুকবে, কি করেন আপনারা? এটা ইরানও ঢুকবো, কারণ ইরানের সাথে ইসরায়েলের সাথে কোট্টাকোট্টি, ইসরায়েলের সাথে হলো ভারতের সাথে হলো খুব বন্ধুত্ব। কথা ঠিক না? এই 3টা দেশ ঢুকলে আর আমার বাঙালি তো আসি যাইব কখনে দূর নাতিকুতার ছুটে, তারপরে কি জানি নারে তুমি আলো করে কাটা তারে বের আমরা ভাইঙে ভেঙে কোথায় চলে যাবো, কোন জায়গায়? আধা ঘন্টা টিকবি না, খালি মনে রেখে। আমি তো 1 ঘন্টা বেশি হয়েছে। এই শুভেন্দু আইস কি কইতেছে এগুলা? এগুলো হলো রাজনীতি, পলিটিক্যাল মাইর প্যাস এগুলা, এই সমস্ত এগুলা। অতএব পাকিস্তানের একটা সুযোগ আছে, কোনো এক সময় একটা লাগালাগি হইলে পরে পাকিস্তান পূর্ণ রসদ দিয়ে, টাকা পয়সা সব কিছু দিয়ে আমাদেরকে সহযোগিতা করবে। এই দেশের কিছু হুজুর কিছু আছে, আরো যারা আছে বক্তব্য দিয়ে মাঠ গরম করে দেয়। এক মামুনুল হক ওইলি গান এমন এক বক্তৃতা দিব না, 5 মিনিটে মাঠ গরম, খালি ব্রেনে খালি ঢুকাই দিলি হয় হুজুরকে বাগালি। এগুলো হলো রাজনীতির হিসাবপত্র করতে। আরো মেলাই কথা আছে এটা। অতএব কোনোদিন ভারত বাংলাদেশের সাথে 1 ঘন্টার যুদ্ধে লড়াই কেউ পারবে না, এটা আপনার 100% শিওর। আপনারা জেনে রাখেন যে কাজে বাংলাদেশের সাথে কেউ লড়বার গেলে মারুম আর গারুম, হ্যাঁ মারুম আর গারুম। ওই যে ওর মধ্যে কেরা বলা আছে, মিয়ানমার না কেমনি কেমনি কি আইস, কেউ পারবে না ইনশাআল্লাহ তারা। এটা মনে রাখতে হবে। না আমি আপনাদের ক্ষেত্রে তারস করতেছি, আসেন কোরআনের শক্তি যদি কলবের মধ্যে থাকে আর সেই প্রচন্ড গতি যদি থাকে, পৃথিবীর কোনো শক্তি কেউ পারবে না ইনশাআল্লাহ তারা। বাংলাদেশে কোরআনের আলো পতাকা কিয়ামত পর্যন্ত মাঠে, গ্রামে গঞ্জে, মাঠে ময়দানে চলবে ইনশাআল্লাহ তাআলা। এটা থামানোর মতো ক্ষমতা কারণ নেই। ছোট পোলাবার কোরআন বিশ্বাস করে, সব বিশ্বাস করে না। অতএব আমি একবার আমার বক্তৃতায় বলছিলাম যে উল্টাপাল্টা পলিটিক্যাল কথা না বলে সব দলে মিলেমিশে করে সুন্দর করে এই দেশটা চালান, ভালো হবো, সুন্দর হইব। ছোট্ট একটা কথা আমি আপনাকে কই, মনে কিছু নিয়েন না, মনে কিছু কষ্ট নিয়েন না। শুনেন, আমি কোনো দল করি না। আওয়ামী লীগ যারা করছে যুদ্ধ অপরাধী, তারপরে ওই আরো জানি কি যুদ্ধ অপরাধী, আর হলো কি জানি আর একটা মৌলবাদী, যুদ্ধ অপরাধী, এগুলা বইলা হে কিন্তু মেলায় পিছিয়ে গেছে গা।
আওয়ামী লীগ শেষ পর্যন্ত কিন্তু পতন হয়ে গেছে কিন্তু মৌলবাদী যুদ্ধাপরাধী। এই সুর যদি বিএনপি নেন আপনাকেও কিন্তু পতনে বসে ওগুলো কইবার যায় না। যুদ্ধাপরাধী কিন্তু বলতে 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 সিট তো 60টা 70টা লয়ে গেছে গা। আপনাদের বক্তৃতা কাম হলো না কোনো? যুদ্ধ অপরাধী মৌলবাদী যে জামাত শিবিরের কন তারা তো আপনারা তো বুঝেন না রাজনীতি। ঢাকা ইউনিভার্সিটি শিবিরের দখলে, রাজশাহী শিবিরের দখলে, তারপরে এই জাহাঙ্গীরনগর শিবিরের দখলে, জগন্নাথ শিবিরের দখলে, চট্টগ্রাম শিবিরের দখলে। বিএনপি পারলেন না, আওয়ামী লীগ পারলেন না, তো তাদের সাথে এত হ্যানত্যানকে লাগালে পারতেন কেন? আপনাকে আর কোনো কথা নেই, খালি মৌলবাদী মৌলবাদী করতে চান, যুদ্ধ অপরাধী। আর 70-71 পরে যারা জন্মগ্রহণ করছে এরা তো যুদ্ধই পায় নাই। উপন্ত যারা যারা বইরা দিয়ে জামাত শিবির কিন্তু বইরে গেছে, কারণ তো বর্তমানে যুবক। এগুলো কইবার যান কেন এত? এগুলো কইতে কইতে আওয়ামী লীগ কিন্তু তলাইছে, ডুবছে। সিট কিন্তু 60-70টা নিয়ে গেছে জামাত শিবির। ব্যাক ইউনিভার্সিটি কিন্তু দখলে লয়ে গেছে গা। আবার বিএনপি আবার হে সুর ধরছে, ওই যে ফখরুল ইসলাম আলমগীর না কি এদের নাম, হ্যাঁ বর্তমানে যে মহাসচিব, উনিও দেখুন ওনার মুখে হে সুর আইছে। আজকে পেপারে দেখলাম, পেপারে পরে মানুষ কোটি মানুষ, আমি বললে সমস্যা কি আছে? আজকে পেপারে দেখছি, ইনকিলাব পেপার, আপনারা পইরা দেন, নাম উল্লেখ করা নাই জামাত ইসলাম, তবে কইছে ঠিকই। স্বরাষ্ট্রমন্ত্রীও কইতেছে, হ্যাঁ কইতেছে, দাবার শুরু করছে। যতই দাবড়াবেন জামাত শিবির ততই পাওয়ারে যাবে চলে। পশ্চাদে টানিস যারে, সে তোমারে পশ্চাদেই টানিছে। পায়ের তলার ধুলি কেউ যদি কেউ পদাঘাত করে, নিমিষে প্রতিশোধ দেয় তার উঠিসির পরে। কাজে যুদ্ধ অপরাধী এটা ওটা হ্যান ত্যান, তারপরে মুক্তিযুদ্ধের চেতনা এখানে আর এ বাহে কথা আর কয়েন না। মুক্তিযুদ্ধের চেতনা বুঝেন যারা আওয়ামী লীগ করেন, বুঝেন আপনারা? মুক্তিযুদ্ধ হয়েছিল কে লেগে তাই তো জানেন না। হালে যারা আওয়ামী লীগ করে হুদাই ফাল পারে, এটা মুক্তিযুদ্ধ অর্থ কি তাই তো বুঝি না আমরা। আমার দেশ কি এখনো কি স্বাধীন হয়েছে? দেশ যদি স্বাধীন হবে, কাটাতারের বেড়ানে কয়েক হাজার মানুষ ইন্ডিয়ার নাম মারে কেন? তো আমরা এখনো পরাধীন, ওরা মারে কেন আমাকে তেলে? ওরা কেন পাইন তো আমাকে ডুবাই? ঘটনাটা কি? আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসেন এই সমস্ত কথা বইলা বইলা নিজেদের সম্প্রীতি নষ্ট করেন না। জামাত শিবিরে কইতে 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 জামাত শিবির কিন্তু উপরে উঠে গেছে গা। যেমন আমাকেও মানুষ কইছে, মানে বিশ্ব কাফের 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 কইতে কইতে আমরা উপর উঠি নাই। সুবহানাল্লাহ, আর তো উঠছে মানুষ জানছে। আমি এক মাহফিলে গেছি, দেখাইতেছে ওই যে মানে বিশ্ব, ওই দেখতে আমার আঙ্গুলটা দেখাইছে, ওই যে বিশ্ব, তার মানে আমি কাফের। এই আর কিছু কইলাম না। পরে স্টেজে বসে যখন বয়ান বক্তৃতা আলাপ আলোচনা শোনার পরে ওখানে আর কিছু হয় না। তো সব জায়গাতে আমরা খালি হলো কাফের কাফের কইতে কইতে মানুষ খালি আমাকে দেখ করাইতে দেখেন আমাকে ও মেলায় পাল্লা বড় হয়ে গেছে গা। আমাকে ওয়াজ আর লিফলেট লাগে না, ভাই মানুষ কাজে অত ওই যে যুদ্ধবাড়িতে মুখ টুমুখ হ্যান ত্যান মৌলবাদী হ্যান ত্যান কইতে কইতে দেখবেন যে জনসাধারণ আপনাকে বিপক্ষে গেছে গা। সিট 60টা লয়ে গেছে, আগামী ইলেকশনে দেখেন আবার কি হয়। বিএনপিও কইতেছি ওইরকম উল্টা পাল্টা, ওই আওয়ামী লীগের পথ ধরেন না। যে কথা কয়ে আওয়ামী লীগ ডুবছে আবার হেগিনা আপনারা আবার এখানে শুরু করছেন না, বুঝেন না কিছু রাজনীতি আপনারা। এটা রাজনীতি বৈষ্ণবরাও জানে না, গতিতে বসে একের ভাল বার বানিয়েছে রাজনীতি, হিসাব পাতি। এটা আসল জায়গায় কোনো কাম নাই, নকল জায়গা নিয়ে খালি ঠেলা ঠেলি পারতেছে। আরে ওই যে ওইদিকে উঠছে কি জানি ওই তেলের এক খনি উঠছে, হেরারে দেখি সিলগালা করে আটকাইছেন কেন? ওইটা করার জন্য ভারতের কিছু বিশেষজ্ঞ আইছিল, তারা কইছে যে এনে মেলাই খরচ, এটা কাম হবো না, অন্য হেঁটে সিলগালা করে আছে, এটা উঠান তাড়াতাড়ি। আরিয়াল খা বিলের মধ্যে কত গ্যাস খনি উঠতেছে, ওটা ঠিক করেন ঠিক মতো, দেশ সমৃদ্ধশালী হয়ে যায়। দেশের সামনে আগান ঠিক মতো। সৌদি আরবের সাথে, কুয়েত কাতারের সাথে সুসম্পর্ক করেন। কুয়েত কাতার আবাদুল উম্মত মাস্কট 55টা রাষ্ট্র আছে, তাদের সাথে সুসম্পর্ক করেন। সুসম্পর্ক হলে এই দেশের সাথে একটা সুসম্পর্ক হলে রিমিটেন্স বাড়বো। এটা বাদ দিয়ে খালি মৌলবাদী আর যুদ্ধ অপরাধী নিয়ে আইছে খালি। জামাত ইসলাম যুদ্ধ অপরাধী করে কি ঠেকাই পারছেন? শিবিরে ওই এটা করে জঙ্গিবাদ করে কি ঠেকাই পারছেন আপনারা? ব্যাক ইউনিভার্সিটি না তারা দখল করে লয়ে গেছে গা, কথা কি বুঝে পারছি? তারা না লয়ে গেছে গা। কাজে কেউ রে
দুর্নাম করে অমনি করে ঠেকান যায় না। মানুষের মন জয় করতে হয়, মন জয় করতে করতে কোরআন হাতে নিতে হবে। এমনি পার্টির হ্যাঁ যুদ্ধ অপরাধী কয়, আর জামাত শিবিররা কোরআন হাতে না মানুষের সামনে যায়, মানুষের দেখা যায় হাতে কোরআনের হ্যাগতি বিশ্বাস করবেন এরকম। আপনার তো কোরআন হাতে নেন না, বিএনপি কোরআন হাতে নেন না, জাতীয় পার্টি কোরআন হাতে নেন না, আর আওয়ামী লীগ তো কোরআন হাতে নেয়ই না, এরা তো কোরআন শিব হাতে নেয়। যত নেতা কর্মী আউযুবিল্লাহ বিসমিল্লাহ তো বলে না, কোন নেতা কর্মী বক্তৃতার মধ্যে আপনি দেখেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ কোরআন শিব আয়াত পড়ে না, তো তাকে বরকত হবে কেমন করে? তারাই নেয়। ওই আমেরিকা বরকত দিব, তারপর রাশিয়া বরকত দিব, তারপর চীন বরকত দিবে। চীন স্বার্থ ছাড়া আইগা না, এটা মনে রেখে দিন। আমেরিকা স্বার্থ ছাড়া আইগাবো না, আমেরিকা যে গাটি নিবই নিয়েই ছাড়বো, মনে রেখে দিন। একমাত্র বরকতপূর্ণ হলো আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়া সলিহুন, নেককার বান্দাদের জন্য পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক যাদের জন্য করে দিয়েছেন, তাদের সাথে সম্পর্ক করলে তাকে ওই বরকত হবো। রাশিয়া আমাদের দেশে আসে নাই, রূপপুর পারমাণবিক কেন্দ্রে 10 কোটি টাকা সুদ প্রতি বছর প্রতি মাসে আমাদের দিতে হচ্ছে। 10 কোটি টাকা সুদ দেই রাশিয়ারে, জানেন না? এটা রাজনীতি করেন আপনারা, এটা জানেন না? খবর এটা প্রত্যেক দিন 10 কোটি টাকা সুদ দেয় রাশিয়ারে। শুনছেন কথা? কান পরিষ্কার করেন। এই যে রূপপুর পারমাণবিক এখানে আমি কেন্দ্র যে বসাইছি, 10 কোটি টাকা দেয় রাশিয়ার। আমরা রাশিয়া মাগ না আমার সাথে ভালোবাসা করেন না। আমেরিকা হ্যাঁ কত টাকা দেয়। এই যে IMF এর লোন নিছি না, হ্যাঁ কত কোটি বিলিয়ন ডলার আমরা একবার সুদ করছি, আবার আমরা সুদ আনি নেই, সুদের টাকা দেই না। আজকে কুয়েত কাতার আবহাওয়া উন্নয়ন মস্কোর 55 রাষ্ট্রের সাথে যোগাযোগ হইলে পারে আমাকে তো সুদ ছাড়া তারা টাকা দিত। তাদের সাথে বসাবসি বিএনপি কেন করেন না? তাদের সাথে সম্পর্ক কেন? আওয়ামী লীগও করে নাই, আপনিও করতেছেন না, এই তো কথা। যদি করতেন তাহলে আপনাদের সাথে ওই সৌদি আরব কুয়েত কাতার 2-1 হুজুর নিয়ে যাইতেন। একটা হুজুরও তো নেন না, সব প্যান্ট শার্ট পরা দাড়ি মোছা আছে তাগো নিয়ে যান। সৌদি আরব কুয়েত কাতার বাবার দেহে আঙ্গুল দেখাইলেন, জীবনে কোনদিন তারা দাম দেবো না। সৌদি চিনেন? কুয়েত কাতার চিনেন? বিএনপি আওয়ামী লীগ চিনেন আপনি? কুয়েত কাতার আবুধাবি ওমান মস্কোর যারা আছে তারা তাদের লেবাস পোশাক পরলে একমাত্র তাদেরকে পছন্দ করে।